আসসালামু আলাইকুম, নমস্কার ফ্রেন্ডস। আমি ওই যে ও গাড়িটা 16 চাকা গাড়ি লইয়া যেন আমার ময়ূরগড়ের মনে করো বাইরের গাড়িটা লইয়া যেন আমি এখন যাই। আর আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি পয়সা রইছিলাম, যারার কাছ থেকে খরচ মনে করো 7-8 জনের কাছ থেকে মনে করো বাই দিলেই মুতুলা বাদে কইয়া বাদে। তো আমি তো কয়েকটা দিন থেকে দেখাই আমি সোশ্যাল মিডিয়াত আমার বাড়ির জমিনের বিষয়ে ভিডিও পোস্ট দিয়ে এর বাদে আমার উপরে যে রেপ কেস হয়েছিল আজকে 14 বছর থেকে কোর্টে প্রুভ করতে পারেন না যে আমি দোষী নি না, যে কেস দিয়েছে হে দোষী। আজকে 13-14 বছর হয়ে গেছে আমি ভারতবর্ষ সিস্টেমরে বারবার অনুরোধ করি আর যেন আমি দোষী হইলে তো আমার সাজা দেওয়া হয়তো কিংবা দোষী না হইলে বা ইজ্জত বেরিয়ে করা হয়তো কোর্টে থাকি। কিন্তু আমার প্রায় বন্ধু বান্ধবের কাছ থেকে 7-8 জনের কাছ থেকে টাকা লইছিলাম, টোটাল মিলাইয়া 2000 কম 40,000 টাকা। কিন্তু আমার বেশি পয়সা কামড়ার না, মাত্র 5 থেকে 6 হাজার টাকায় অতিরিক্ত কামড়ার। এই 5 থেকে 6 হাজার হইয়া 7 থেকে 8 হাজার টাকা ও টাকাটাই কামড়ার। কিন্তু আমি আপনার পয়সাটা দিলেই মোবাইল হল, আমি ছেলে এইরকম না, আমার অল ফ্রেন্ড হলে জানোই। আর পয়সাটা আমি যে গাড়িটা লইয়া যাই আর আপনারা মনে করবা তারা বলেছেন পয়সা গাড়ি চালার আবার তার কাছে পয়সা নাই। বাস্তবিত কথা ভাই, চারটা কি 60 থেকে 65,000 আপনার আর হাইকোর্টও বেল লইতে আমার পয়সা লাগছে ভাই সকল। আমি খুব বেশি এখন বিপদ, যার কারণে এই কেসটা আমার মার উপরে আসলো, আমার বাবার উপরে আসলো, এরপরে আমার উপরেও মানে পয়সার জুড়ে মিশামিশি কেসটা দিয়েছিলাম কিছু নাই। এখন যার কারণে আমি ভুক্তভোগী। আমি গাড়ি চালিয়ে ভাত খাইতাম নি, না বাচ্চা খাইচা ফলাইতাম, না মারে খাওয়াইতাম, জল বাদে সবটা কিনা। এর মাঝে কেস এক মানুষ দিয়া 3বার ঘোরানি হয়েছে, একজন মানুষের 3বার কেস করছে বিভিন্ন রূপ ধরাইয়া। কিন্তু আজকে 14 বছর হয়েছে কৌটো আমার প্রুফ করতে পারছেন না যে আমি দোষী নি, না আমার মা দোষী, না বাবা। আমার বাবারে যে সময় তারা কেসটা দেওয়া হয়েছিল আমি এই মাটির উপরে বইয়া কইয়ার এই গাড়ি চালাইয়া আমি খাই, এই গাড়ি চালাইয়া খাই, যে এটা এই গাড়ি চালাইয়া খাই, যে গাড়ি চালাইয়া খাই, আমি ড্রাইভার মানুষ, গাড়ি স্টার্টিংয়ের কসম খাইয়া কইয়ার। 6 দিন বাদে আমার বাবাই হঠাৎ করে আমার মারে কইন মনে হয় আমি আর বেশি দিন বাঁচতাম না রে। মানুষ ওইরকম কিলা মিশামিশি এমন একটা কেস দিল রে, কেস 2-4 জনে জিকাইছে, আমি মুখ দেখাইতাম পারি না। আর আমার বাবা কীরকম মানুষ আসলা চ্যালেঞ্জ মানলে তো প্রায় মানুষে গুছা করিলেন। আমি আপনারা দয়া করি জুলাত করি জিকাই আর আমার ভিডিও তো আপনারা লাইক শেয়ার কমেন্ট বেজান মারেন। আমি যদি সৎ হইয়া থাকি, আমার একজন মানুষ আমার বাবার কথা জিকাইবার শিলচার মেডিকেল অঞ্চল, বিশেষ করে মেডিকেলের সামনে জিকাইলে বেশি খবর হইবে। আমার তো বাবা এত অঞ্চলের মানুষ আসলা, সাবাসপুরের মানুষ আসলা, তাই কিলে মানুষ আসলা। এক মানুষে যদি বাদ কইলেন তে আমি স্টার্টিংয়ের প্রথম খাইয়া কইলাম ভাই আমি আমার এক হাত খাটি ফেলাই দিব, একটা বাস্তব কথা মাটি উঠে কইয়া কইলাম যদি এক মানুষে কইন ফৈজুর রহমান লস্কর বাদ আসলা। কিন্তু আমি আমার বাবার মতো হইতাম পারছি না, একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু সেই মামলাটা মিশামিশি করিয়া আমি একটা বন্ধু বান্ধবের কাছে একটা অনুরোধ করি আর ভাই হল বড় পয়সা আমরা না তো আর ছোটোখাটো যেটা ঋণ আল্লাহর যত কসম ভাই হল আমি আপনার পয়সাটা দিলেই মুইটা। আমি কৌটো ওই যে উকিলের ফিস দিতাম, হঠাৎ করে 1300 লাগে আমি খানো পয়সা পাইতাম। টাকার ছোটো আমি আমার বন্ধু পাই দিলেই মুরে ভাবি এলে খাইল দিলাই মুখ হইয়া বলে লইছিলাম না। আল্লাহর কসম আপনারা টাকা দিলেই মুখ প্রায় 2000 কম 40,000 মতো ফাইন। কিন্তু বাকি বন্ধু বান্ধব কইছেন তারা জানোই না আমার কেসের ব্যাপারে। আমিও তো ভিডিও পোস্ট দিচ্ছি, আপনারাও পাইছেন যে অরিজিনাল অসুবিধার মাঝে আছি। আবার বেল লইতে লাগে, হ্যাঁ কিন্তু বেল করতে হইলে আবার 30-35 হাজার লাগে। এখন বিচার হয়েছে, ভিডিও তো পোস্ট দিছি, এখন তারাও কম্প্রোমাইজও গেছেন। যদি কম্প্রোমাইজ হয়ে কি যায় ওই যাইতে দোয়া করিও বালা কথা। আর ভাই হল যদি আমার কথার মাঝে বিশ্বাস থাকে তে আমার কোনো দিন ফতে কাটে ক্ষতি কথা কইও না। আমি আপনার পয়সা দিয়া দিলে ইলা মনে করবা না রাহুল ভাই এখন 16 টাকা লইয়া এখন যার মনে করো আমার লাগে হ্যান্ডিপেন সেন্টিপেন নাই। আমরা তো ড্রাইভার মানুষ, সারা জীবন আপনারা জানেন যে আমরা বেশি একলা চলাফেরা চলার আগেও যেন তোরা লাইট জায়গা যার আমরা তো ফাড়ে দিয়ে যাইতাম না। যে মা বাবার দোয়া হইল সবচেয়ে বড়। আর সবচেয়ে কোনো সময় আমরা তো ড্রাইভার মানুষ, যত দুঃখ থাকুক সারা দুঃখ চাপা রাখি, মনের মাঝে আশা রাখি, প্রায় সময় মন ফুর্তি রাখি আর কি। ডাকর একটা আগে কথা কইতে নানি মানুষে খাইলে আটা আর ফিন দিলে বাটা, খাইলে আটা আর ফিন দিলে বাটা, না সরি, খাইলে আটা ফিন দিলে বাটা আর চালাইলে টাটা। খাইলে আটা ফিন দিলে বাটা, চালাইলে টাটা। অ্যাকচুয়ালি আপনার 4830 যে গাড়িটা যেন টাটার, এমন একটা গাড়ি চালাইছি আমি, চালাই আইলাম বা গাড়িটা বোঝা যায় গাড়ি চালাইলাম না মারুতি, মানে ওরকম 16 টাকা গাড়িটা। মানে ধন্যবাদ দেওয়া যায় রতন টাটারে, মানে রিয়েলি কইলাম। আমার কথাটা ভালো লাগলে
ঠাটা গাড়ি ড্রাইভার হলে দুই একটা লাইক দিয়ে দিই আর আমার যে জীবনের কথাটা যে তুলিয়া ধরলাম এটা একটা হাসা কথা কেইছে মানুষের নইলাই কিন্তু ডাইরেক্ট বিচার মিশি কেসটা নাইলে আজকে 14-15 বছর তুই পুরো বই না কেন এই জিনিসটা পলিটিক্সটা বুঝলাম না সবচেয়ে বড় ব্যাপারটা তুই ভাই এখন মায়া তাকে ভিডিও শেয়ার মারি দিও আর তোমরা তো যারা জানো আমি ভিডিও বানাইলে একটু তারা রাগ কথা আমার লগর আগুলি করতো নাম আর মেনশন করিয়ে লাভ নাই সেদিন নাম মেনশন করলাম তারা আমার কইছেন ফোন করিয়ে নামও মেনশন করিস না নাম মেনশন না করা বালা হ্যাঁ আমার ফ্রেন্ড সকলে কইছেন ওটা লাগে তার নাম আমি মেনশন করিয়ে না তোমরা 30 যেগুনতে জানো মানে আমার ভিডিও যদি তারা খারাপ পায় নেক্সট লজ যাবেন আমি হঠাৎ যদি করে দি বাড়ি মারিলাইন তো আমার আর কোনো দুশ্মন নাই আপনারা এরাই রাখবার তারা আর তারা কম্প্রোমাইজও যদি যাইন কি সবচেয়ে বড় কথা কারণ আমি বাচ্চা কাচ্চা আলা মানুষ আমি ফেরর লোক দরবার দিয়ে করতাম চাই না আমি একটা ট্রাক গাড়ির ড্রাইভার আমি আমার কিলা জীবনটা সুন্দর করে ট্রাক চালাইয়া জীবনটা সুন্দর করতাম ওইটা হইলো সবচেয়ে বড় ব্যাপার আর ইনশাআল্লাহ এখন রোয়ানা দিতাম আপনারা দোয়া করবা আর বাইকল খাস করে কইলাম রিন্দা রাখলো রে আল্লাহর জাতর কসম দিলেই মুখ খোদার কসম রে ভাই কৌটো ব্যাপারে গিয়ে আমি খুব বেশি ভুক্তভোগী আপনারা যদি ড্রাইভার মানুষ জ্ঞানীগুণী মানুষ আমি ভিডিও করতেছি আমার গাড়ির বিষয়ে এটা আপনারা দেখলে বুঝতে পারবাই না মাথায় কোথায় তো বোঝা যায় না কিন্তু ওলা সিচুয়েশন পার্সোনালভাবে ঠিকাই কইমু আর সেও আমার উপরে খারাপ পাই না দোয়া করিও সালামু আলাইকুম বাবা নমস্কার রানা দিতাম গাড়ি লিয়ে ভাই হল আর ভিডিওটা লম্বা হয়ে গেলে ওয়াচিং করিয়ে দেখিও আমার লাইভের ভিডিওটা কারণ আমার ক্ষতি ধরতে পারে যদি ক্ষতি ধরিলে তো আপনারা বুঝতা আর তোমরা বিস্তৃতি করে দেখুন তার তুমি তাই আমি শহরে আল্লাহর জাতর কসম শহরে আমি ছেড়ে দিতাম সে না 20-30 গোয়ালা কথা কই না জীবনে আমি তো গুন্ডা মানুষ না কারণ যদি ভালো মানুষ হয়ে থাকি তো ভালো বাপর ছেলে হয়ে থাকি তো আমারও তো ভালো মানুষের লোকের পরিচয় আছে আমার চৌকর 1 ফুটা পানির দাম আছে ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেন জানেন মার দোয়া আছে চৌকর পানির দাম আছে আমি গিয়ে শহরে টাকা দিতে লাগতো চৌকর পানি মানে যে সময় সত্যি কথা কইব না ফিল্টো অরিজিনাল বিচারাইতে লাগবো যার কারণে আমি শহরের লোকে আমার মনে বড় দুঃখ একবার না কয়েকবার হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার এটা কৌটোর ব্যাপারটা অনেক লম্বা আর আমি যেন ভুক্তভোগীরে বাইরে কল ফ্রেন্ড সকল দেখা যায় 16 টাকা 18 টাকা চালাই কিন্তু কৌটোর ব্যাপারে আজ 14-15 বছর ভুক্তভোগী বুঝছেন না টেনশনে বাবাও মারা গেছেন কিন্তু ইনশাল্লাহ শেষ হয়ে যাব একটা কেস আর এক মানুষে 3 বার কিতা চিটিং বুঝলাম না ঠিক আছে ফ্রেন্ডস মনের কথা শেয়ার করলাম আর আপনারা যদি ভালো লাগে না তে আপনারা বুঝবা আমার বাজে কমেন্ট করবা না সারা জীবন দুনিয়ায় বান্ধি আইছি না হাসা না মিশা অনুভব করবা আর স্টার্ট দিলেই তাম গাড়ি আল্লাহর হুকুম হ্যান্ডিম্যান নাই আজকাল হ্যান্ডিম্যান পাওয়াও যায় না বাস্তব কথা হইল গিয়া সেটা কইছি বুঝছি সবচেয়ে বড় ব্যাপার হ্যান্ডিম্যান পাওয়াও যায় না একলা চলা লাগে সেটা কথা ড্রাইভার লাইভ হলা দোয়া করিও মাইজি আসসালামু আলাইকুম।